প্রিয় দর্শক, দৈনিক ৭১ করে স্বাগত জানাচ্ছি। আমি লতিফুর রহমান এবং ক্যামেরায় আছেন অনুদেব। আমরা বর্তমানে আছি মহানগরীর কলাপাড়া এলাকায়। আপনারা জানেন কলাপাড়া এলাকায় কেপিএল নামে, কলাপাড়া প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট খেলা আয়োজন করেছে কলাপাড়ার যুবকরা। তাদের যে অনুষ্ঠান আজকে, এখানে কিন্তু তাদের উন্মোচন এবং জার্সি উন্মোচন হবে। আপনারা দেখছেন যে এখানে যারা আছেন বিভিন্ন দলের যারা আছেন, দলের ক্যাপ্টেনরা আছেন এখানে, তারা কিন্তু দল বাছাই করছেন, প্লেয়ার বাছাই করছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পরিচালনা হচ্ছে। এবং একটু পরপরই কিন্তু আমরা দেখাবো আপনাদের ট্রফি উন্মোচন এবং জার্সি উন্মোচন হবে। এখানে আপনারা দেখছেন কালো পর্দার পেছনেই কিন্তু জার্সি এবং ট্রফি রাখা হয়েছে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, আপনাদের সরাসরি দেখাবো। এবং এই পাশে আছেন যে এই এলাকার কলাপাড়া এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন, মুরব্বী যারা আছেন তারা উপস্থিত আছেন এবং অভিভাবক যারা আছেন তারা উপস্থিত আছেন এখানে, তাদের সকলের। এবং আমাদের ঠিক পেছনে কিন্তু বিভিন্ন দলের সমর্থকরা এবং দর্শকরা উপস্থিত আছেন। তারা এই জায়গা থেকে কিন্তু আজকের এই ট্রফি উন্মোচন উপভোগ করছেন এবং খেলা দেখবেন অবশ্যই। এবং আপনারা আরেকটু দেখাই, এখানে যারা যারা খেলবে তারা হচ্ছে কলাপাড়া ইউনাইটেড, কলাপাড়া সুলতানস, কলাপাড়া ডাইনামাইটস, কলাপাড়া রিঙ্গার্স, কলাপাড়া বিভিন্ন এরকম আর আছে প্রায় 8টা দল নিয়ে আজকের এই প্রিমিয়ার লিগটি ওপেন হবে, শুরু হবে খেলা। এবং আপনারা দেখছেন যে এখানে প্রত্যেক দলের ক্যাপ্টেনরা আছেন বা দলনেতা যারা আছেন তারা তাদের প্লেয়ারদেরকে পছন্দ করছেন, লিস্ট করছেন কে কাকে নেবেন এরকম। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে ট্রফি যুব সমাজ কল্যাণ সংঘের সহসভাপতি আপনারা দেখছেন যে ঠিক এই কালো কাপড়ের পেছনেই কিন্তু ট্রফি এবং জার্সি আছে, সেগুলো উন্মোচন হবে, সেগুলো আপনাদের আমরা দেখার চেষ্টা করব। আসলে আপনাদের আর একটু বিস্তারিত জানাই যে খেলাটি কলাপাড়া প্রিমিয়ার লিগ নামে শুরু হয়েছে 7 নং ওয়ার্ড সিলেটের কলাপাড়া 7 নং ওয়ার্ড। এবং এই আয়োজনটি করেছে সাব্বির আহমেদ সাব্বির, মাহমুদ আহমেদ রাব্বি, লায়েক আহমদ, রুমান আলী সাগর, মনির আহমেদ, রাজু আহমেদ, আবু সালে রাহাত, রিজন আহমেদ, ফাহিম আহমেদ, রুবেল আহমেদ ও মাসুদ আহমেদ, তারা কিন্তু এই খেলাটি আয়োজন করেছেন প্রিমিয়ার লিগ খেলা। এই খেলাটি শুরু হলে খেলা শুরু হবে 24-25 সিজন 1 সিজন 1 অনুষ্ঠিত হচ্ছে কলাপাড়া প্রিমিয়ার লিগ। আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন, দর্শকরা এসেছেন তারা এই অনুষ্ঠানটি দেখার জন্য, যাতে কে কোন টিম খেলছেন, কোন টিমে কোন কোন প্লেয়াররা খেলছেন সেগুলো। এবং আমরা কথা বলবো যারা এই খেলা আয়োজন করছেন তাদের সাথে এবং যারা টিম নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে তারা কি ভাবছেন এই খেলা নিয়ে বা কি করছেন এই খেলা নিয়ে। বিশেষ অতিথিবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি, যাদের নাম আমি ঘোষণা করেছি তারা আমাদের এই যে কালো পর্দা আছে, এই কালো পর্দার সামনে 1 মিনিট এসে দাঁড়ানোর জন্য আপনাদের দর্শক আপনারা দেখছেন যারা অতিথি হিসেবে আছেন এখানে, তারা কিন্তু ট্রফি এবং উন্মোচন করার জন্য যাচ্ছেন, তারা ট্রফি উন্মোচন সেটা শুরু করব। আপনারা যারা বিশেষ অতিথি আছেন আপনারা দর্শক আপনারা দেখছেন যে সবাই অতিথি যারা আছেন সবাই কিন্তু উপস্থিত হচ্ছেন ট্রফি এবং জার্সি উন্মোচন করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে আমরা উন্মোচন করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ক্রিকেট ক্রীড়াপ্রেমী ভাই, যারা এখানে দর্শক হিসাবে উপস্থিত আছেন, তাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, যখন জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন হবে আমরা সবাই দুহাত দিয়ে করতালের মাধ্যমে আমরা কেপিএল এর সফল ও সার্থকতা আমরা সহযোগিতা করব। আপনাদের দেখবো কত জোরে হাততালি দিতে পারেন, আপনাদের হাততালি দিয়ে দেখিয়ে দিবে আমাদের এই অনুষ্ঠান কতটুকু সফল ও সার্থক হচ্ছে। আমি বিশেষ অতিথি বৃন্দদেরকে এখন
জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন, জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই হাততালি দিয়ে আমাদের দর্শক আপনারা দেখছেন যে ট্রফি এবং জার্সি উন্মোচন হচ্ছে। যারা অতিথি আছেন তারা কিন্তু জার্সি এবং ট্রফি ঠিক পিছনে কিন্তু জার্সি এবং ট্রফি রাখা আছে, সেগুলো আজকে উন্মোচিত হলো। এবং এই যে জার্সিগুলো দেখছেন সেগুলো পরেই কিন্তু প্লেয়াররা মাঠে নামবেন, খেলবেন এবং যে ট্রফি নিয়ে খেলবেন লড়বেন প্লেয়াররা, সেই ট্রফিটাও আপনারা সামনে দেখছেন। এবং আপনাদের আরো ট্রফি এবং যে জার্সিগুলো আছে সেগুলো এবং পুরস্কার যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন যারা অতিথি আছেন তারা ট্রফি সামনে রেখে ফটো সেশন করছেন। এই ট্রফিটাই থাকবে পুরস্কার হিসেবে এবং আরো আছে, সেগুলো আপনারা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাচ্ছি। এবং আপনারা দেখছেন অতিথিদের ফটো সেশনের পরপর কিন্তু যারা প্লেয়ার আছেন তারা ফটো সেশন করবেন ট্রফিকে সামনে রেখে। কেপিএল লিগ 2024-25 সালের সিজন 1 শুরু হচ্ছে। আজকে কিন্তু কলাপাড়া প্রিমিয়ার লিগের যে খেলা অনুষ্ঠিত হবে সেই খেলার ট্রফি এবং জার্সি উন্মোচিত হলো। আপনারা দেখছেন এখানে অতিথি যারা আছেন তারা কিন্তু অত্র এলাকার মুরব্বী এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আজকে ট্রফি এবং জার্সি উন্মোচন করলেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা দেখছেন যে যারা প্লেয়ার আছেন তারা গিয়ে ট্রফিকে সামনে রেখে এখন শুরু হচ্ছে। ক্যাপ্টেন যারা আছেন তাদের পালা, তারা ট্রফির সামনে দাঁড়াবেন এবং ট্রফির সাথে ছবি তুলবেন। জার্সি উন্মোচিত হয়েছে, ট্রফি উন্মোচন হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে টিমগুলো আছে সেইগুলোর যারা ক্যাপ্টেন আছে তারা কিন্তু ট্রফির সামনে দাঁড়াচ্ছেন এবং অতিথি যারা আছেন তারা জার্সির পেছনে দাঁড়িয়েছেন। 8টা টিমের 8 জন ক্যাপ্টেন আছেন, তারা কিন্তু দাঁড়িয়েছেন। যে 8টি টিম খেলছে কলাপাড়া প্রিমিয়ার লিগে তাদের মধ্যে টিম হচ্ছে কলাপাড়া ইউনাইটেড, কলাপাড়া সুলতানস, কলাপাড়া ডাইনামিক্স, কলাপাড়া রেঞ্জার্স, কলাপাড়া চ্যালেঞ্জার্স, কলাপাড়া কিংস, কলাপাড়া ফাইটার্স, কলাপাড়া লিজেন্ডস। এই 8টি টিম কিন্তু কেপিএল লিগে খেলছে এবং আপনারা দেখছেন 8টা টিমের ক্যাপ্টেন যারা আছেন তারা কিন্তু ঠিক ট্রফির পেছনে দাঁড়িয়েছেন এবং জার্সির পেছনে অতিথি যারা ছিলেন, যারা ট্রফি এবং জার্সি উন্মোচন করলেন তারা পেছনে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু ফটো সেশন করছেন। আমরা চেষ্টা করব যারা ক্যাপ্টেন আছেন তাদের সাথে কথা বলার এবং যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলে আপনাদের জানাবো যে তারা এই খেলা কিভাবে আয়োজন করেছেন, কেন আয়োজন করেছেন, সেইগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে খেলাধুলা কিন্তু যুব সমাজকে ভালো রাখে, বাজে অভ্যাস থেকে দূরে রাখে, শরীর স্বাস্থ্য গঠন করতে কিন্তু খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ, সেটা আপনারা জানেন। তারা কিন্তু এই লক্ষ্যেই কিন্তু এই খেলার আয়োজন করেছেন কলাপাড়া প্রিমিয়ার লিগের, যাতে যুব সমাজ এই খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, বাজে অভ্যাস থেকে দূরে সরে আসে, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা আজকের এই কলাপাড়া প্রিমিয়ার লিগটি শুরু করেছেন। এখানে আমাদের সব টিমের ক্যাপ্টেন উপস্থিত আছেন, আপনারা সবাই করতালির মাধ্যমে তাদেরকে বরণ করুন। করতালিটা আমার পছন্দ হলো না,
ছবিগুলো শেষ হলে আপনারা যারা ক্যাপ্টেন আছেন তারা তাদের নিজ আসনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যারা বিশেষ প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ফটো সেশন শেষ, এখন সবাই সবার আসনে বসছেন। আমরা বিভিন্ন দলের ক্যাপ্টেনের সাথে কথা বলবো, কথা বলে তাদের অনুভূতি জানবো এবং তাদের কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যুক্ত আছি দৈনিক কথা থেকে সরাসরি কলাপাড়া এবং কেপিএল আপনাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রদের সভাপতি, ছাত্রদের অর্গানাইজেশন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবু জাফর রাসেল ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের সামনে বসা আছেন কলাপাড়া লিজেন্সের ক্যাপ্টেন যিনি আছেন। আমরা ওনার সাথে কথা বলবো, কথা বলে জানবো ওনার অনুভূতি। আচ্ছা, আপনি তো কলাপাড়া লিজেন্সের ক্যাপ্টেন, তো এই লিগে আপনি টিম নিয়েছেন, প্লেয়ার চয়েস করেছেন, আপনি কি মনে করছেন, আপনি কি ট্রফি জিততে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি ট্রফি জেতার লাগি ও টিম দিছি। সো আমার টার্গেট থাকবো সব বেস্ট প্লেয়ার নেওয়ার। আপনি তো মনে করছেন বেস্ট প্লেয়ার নিয়েছেন, কতজন প্লেয়ার নিলেন আপনি? আমি 15 জন প্লেয়ার নেবো, অবশ্যই 15 প্রত্যেক টিমে নিবে, তার মধ্যে সিলেক্ট করে নিতে হবে আপনার বেস্টগুলো সিলেক্ট করতে হবে। তো আপনি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন অবশ্যই। কলাপাড়া লিজেন্স যে টিমটি আছে সেই টিমের ক্যাপ্টেন যিনি, ওনার সাথে আমরা কথা বললাম, কথা বলে আমরা ওনার অনুভূতি জানতে চাইলাম। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে জেতার জন্য, এবং আমরা কথা বলবো কলাপাড়া কিংস এর যে জার্সিটা আছে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। কলাপাড়া কিংস এর জার্সি যেটা হচ্ছে কলাপাড়া কিংস, সেই টিমের ক্যাপ্টেন যিনি আছে ওনার সাথে আমরা কথা বলবো, কথা বলে জানবো যে আসলে এই খেলাটাকে উনি কিভাবে দেখছেন। আপনি কলাপাড়া কিংস এর ক্যাপ্টেন, এই যে খেলা আয়োজন করা হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাকা সুন্দর হইতেছে অনুষ্ঠানটা, দেখতেছে অনেক ভালো হইতেছে। আমি আশা করি আরো সুন্দর হবে। আপনি কি মনে করেন যে আপনি টিম করেছেন, আপনি এই খেলায় বিজয়ী হবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। আপনার টিমে কয়জন প্লেয়ার নিয়েছেন এবং বেস্ট প্লেয়ার কয়জন নিয়েছেন? 15 জন হচ্ছে সিলেক্ট করা লাগবে, বেস্ট 15 জনের মধ্যে বেস্ট বার করতে হবে। আচ্ছা, তো আপনার টিমের নাম কলাপাড়া কিংস, এটা কাকে দেখে বা কাকে করে আপনি? আসল কথা হচ্ছে এটা টচের মধ্যে পাইছি, এটা আমি সিলেক্ট করি নাই, টচ পাইছি টচের মধ্যে, এটা আমার ভাগ্য। সালাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কলাপাড়া কিংস যেটা, সেই কিংসের কথা। আমরা আরেকটু কথা বলবো কলাপাড়া রেঞ্জার্সের সাথে আমরা কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে কি ভাবছেন, এই খেলাকে আপনি কিভাবে ভাবছেন বা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। খেলাটা আসলে এনজয় করবো, অনেক ভালো। ওরা প্রথমবারের মতো এই টুর্নামেন্টটা শুরু করেছে, খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো এই যে আয়োজনটা, এটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা আয়োজন করেছে আমাদের বড় ভাইরা, তাদের প্রতি আমরা অনেক অনেক আন্তরিকতা রয়েছে, তারা যেন সফলভাবে এটা শেষ করতে পারে। দর্শক, আপনারা শুনছিলেন যে রেঞ্জার্স যারা আছে তারা বলছেন, এবং আপনারা দেখছেন যে অতিথি যারা আছেন তারা কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আমাদের দলের ঊর্ধ্বে দেশ, রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, দলের ঊর্ধ্বে দেশ, আর দেশকে সুসংগঠিত করতে হবে, মেধার বিকাশ করতে হবে, মেধার বিকাশ করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই এলাকায় রাজিন সাহেব থাকে, ক্রিকেট জাতীয় দলের ক্যাপ্টেন ছিল রাজিন সাহেব, আমার বন্ধু। তো রাজিন সাহেব কিন্তু এইভাবে একটা মহল্লা থেকে উঠে উঠে সে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হয়েছিল। আর আমি বিশ্বাস করি আগামী দিন এই দেশে মেধার মূল্যায়ন করা হবে। রাজনীতি বলেন, খেলাধুলা বলেন, কিংবা মানে যে সেক্টরেই যাবেন, মেধাকে মূল্যায়ন করা হবে। আগের রাজনীতি, আগের সমাজনীতি থাকবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমার এলাকাবাসী এবং ক্রিকেট টিমে যারা অংশগ্রহণ করছেন সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যেখানে অন্যায় দেখবেন লাইভ করেন, ভিডিও করেন, প্রশাসনকে জানিয়ে দেন। সন্ত্রাসীদের কোনো দল নেই,
সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যারা রাজনীতি করবে, যারা রাজনীতি করবে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে বাংলাদেশকে গঠন করেছিলেন, আমরা বিশ্বাস করি যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা মানুষের পাশে থাকবে, মানুষের সাথে সমন্বয় করবে এবং মানুষের বিপদে এগিয়ে যাবে। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় বক্তব্য রাখার জন্য জনাব আবু জাফর হাসান কালকে। ওনার আসলে আজকে জন্মদিন, আমরা আমাদের ব্যক্তিগত তরফ থেকে জনাব আবু জাফর হাসান কালকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্যাপ্টেরিয়ালের যে আয়োজন করেছে, যারা আয়োজন করেছে তাদেরকে, যারা আমাদের পরিচালনার দায়িত্ব দিয়েছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই ক্যাপ্টেরিয়ালে 8টি টিম অন্তর্ভুক্ত, 8টি দিনের খেলাধুলা হবে, যেটা লিখেছেন ক্যাপ্টেরিয়ালে 8 টিম আছে। সেই 8 টিমের নাম আমি ঘোষণা করছি। কলাপাড়া ইউনাইটেড অধিনায়ক আব্দুল হামিদ, কলাপাড়া সুলতানস অধিনায়ক আব্দুর রহমান সুমন, কলাপাড়া ডায়নামিক অধিনায়ক আব্দুল হক, কলাপাড়া ডেঞ্জার্স অধিনায়ক জাকির, কলাপাড়া চ্যালেঞ্জার্স অধিনায়ক মহসিন ইসলাম রিফাত, কলাপাড়া কিংস অধিনায়ক রুবেল, কলাপাড়া ফাইটার্স অধিনায়ক সাব্বির আহমেদ চৌধুরী, কলাপাড়া লিজেন্ডস অধিনায়ক সজীব। আজকের এই ক্যাপ্টেরিয়ালে যারা আমাদেরকে জার্সি উপহার দিয়েছেন, আমি তাদের নাম না বললেই না হয়, আমি তাদের নাম ঘোষণা করছি। আমাদের যে 8টা টিমের মধ্যে 8 জন আমাদেরকে জার্সি উপহার দিয়েছেন। আমি প্রথমে নাম ঘোষণা করছি জনাব আবু জাফর রাসেল ভাইয়ের, আমাদের উপহার দিয়েছেন। এসএম শামীম, আমাদের বনকলাপাড়ার ব্যক্তিগত সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমাদের এক সেট জার্সি উপহার দিয়েছেন। তাহের শহীদ, আমেরিকা প্রবাসী, উনি আমাদের বড়াই খেলাধুলার দিকে উনার খুবই আকর্ষণ, উনি আমাদেরকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। রাজা চৌধুরী, লন্ডন প্রবাসী, উনি আমাদেরকে জার্সি উপহার দিয়েছেন। সালিম এন্টারপ্রাইজ কুমারপাড়া, যার স্বত্বাধিকারী শিক্ষক ভাই, উনি আমাদেরকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। সোহেল আহমেদ সোহাম, যিনি ইউকে প্রবাসী, উনি আমাদেরকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই, উনি আমাদেরকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। হিসাম ইঞ্জিনিয়ারিং সুবিধ বাজার, উনি আমাদেরকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। আরো যারা স্পন্সর করেছেন, আমি তাদের নাম না বললেই নয়। স্পন্সর যারা করেছে, প্রথমেই ইকরাম টেলিকম, সামাদ ট্রেডস এন্ড প্রিন্টিং, ফুলকলি, ফরিদ সুপারমল হেতিকগঞ্জ শাখা, ফাইম ফার্মেসি, পার্সোনাল পার্লার, মধুফুল সুবিধার ব্রাঞ্চ, এসএপি স্পোর্টস লন্ডন মেনশন, মিলন স্টোর, জালালেন ব্রাদার্স, প্রিয়জন ফ্যাশন, জেবা স্টোর, মেহেদি এন্ড মহারাজ স্টেশনারি, যারা আমাদেরকে স্পন্সর করেছে, তাদের সবাইকে আমরা ক্যাপ্টেরিয়াল এর আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে জোরে জোরে হাত তালি। কলাপাড়া প্রিমিয়ার লিগের নরদা ম্যাচ প্রদান করেছেন বৈশাখী এন্টারপ্রাইজ বনকলাপাড়া। কলাপাড়া প্রিমিয়ার লিগের ক্যাচ অফ দ্য ম্যাচের স্পন্সর করেছেন প্রিয়জন ফ্যাশন বনকলাপাড়া। মোস্ট সিক্স স্পন্সর করেছেন বেলাল আহমেদ। আরো অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছে, অনেকেই নাম প্রকাশে অনুচ্ছেদ, আমরা তাদের নাম প্রকাশ করতে পারছি না। অনেকেই শারীরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, অনেকেই আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের এলাকাবাসী যাদের আজকের এই মতামতের কারণে সুন্দর
মনোভাবের কারণে, খেলাধুলার প্রতি আকর্ষণ থাকার কারণে রাস্তার মধ্যে আমরা অনুষ্ঠান করছি। তার আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের লাল সবুজ যুব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমান থানভীর ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কলাপাড়া প্রিমিয়ার লিগ আজকের এই জার্সি উন্মোচন এবং প্লেয়ার ড্রাফট ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি শুরুতেই ধন্যবাদ জানাবো আমার ছোট ভাই যারা এই চমৎকার একটি প্রিমিয়ার লিগের আয়োজন করেছেন। আসলে আমি এই প্রিমিয়ার লিগটা আয়োজন হচ্ছে এটা মাঝে মধ্যে কানে আসছে, দুই একটা ছোট ভাই আসছিল, বাট আমি আসলে চিন্তাও করিনি এটা এত সুন্দর আয়োজন, এত বড় আয়োজন। আসলে আমার উচিত ছিল আরো বেশি আপনাদের সাথে শুরু থেকে ইনভলভ থাকা। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ এরকম যদি আপনারা আয়োজন করেন আমি সর্বাত্মক সহযোগিতা, সবচেয়ে বেশি সহযোগিতা করে আপনাদের সাথে থাকবো। আসলে আমি খুব গর্ববোধ করছি আজকের এই অনুষ্ঠানে এসে, কারণ আমার যে ছোট ভাইয়েরা আজকের প্রোগ্রাম থেকে আমি বুঝতে পারছি ওরা আসলে বড় হয়ে গেছে। আমি বিভিন্ন ব্যানারে সবসময় সামাজিক কাজের সাথে জড়িত থাকি এবং আমি সবসময় চেষ্টা করি যুবক ভাইদেরকে ইনভলভ রাখতে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে। মাঝে মাঝে একটু আপসেট লাগে যে আমি এত কষ্ট করছি হয়তো বা এরা কেন আসছে না, বাট আলটিমেটলি আমি যেটা দেখলাম আজকের এই প্রোগ্রাম থেকে আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং আমার সাহস আরো বেড়ে গেছে। আগামীতে আমি আরো বেশি সামাজিক সংগঠনের মাধ্যমে আরো বেশি কাজ করতে আগ্রহ পাচ্ছি এবং আমি আবারও বলছি নেক্সট ইয়ার যদি এরকম একটা আয়োজন করেন আমি সবচেয়ে বেশি সহযোগিতা করব, আপনাদের সাথে থাকবো। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাফিজুর রহমান থানভীর ভাইকে। উনি আগামীতে আমাদের সাথে থাকবেন, এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি একথা শুনে আমাদের আসলেই আনন্দিত লাগছে যে আমরা নিজেরাই ভাবি না এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারবো। ধন্যবাদ হাফিজুর রহমান থানভীর ভাইকে। এই পর্যায়ে শেষ বক্তব্য নিয়ে আসবেন আনন্দ টিভি সিলেট প্রতিনিধি 7 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর, আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সুজন মিয়া ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাপাড়া প্রিমিয়ার লিগ আজকে প্লেয়ার ড্রাফট এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় খেলোয়াড়, উপস্থিতবাসী এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আমি প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং পাশাপাশি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে এত কষ্ট করে এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের সঙ্গে হয়েছে। আসলে ছোট ভাইরা যখন বলছিল যে তারা প্রিমিয়ার লিগের আয়োজন করবে সেটা জানতাম, কিন্তু এত সুন্দর আয়োজন করবে সেটা জানতাম না। আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম যে আমাদের ভাইয়েরা অনেক ভালো কিছু করতে পারে, ওদেরকে করার সুযোগ দিলে ওরা আরো ভালো কিছু করতে পারবে, এই আশা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং আজকের এই আয়োজন দেখে সত্যি আমরা খুবই আনন্দিত। আমার পাশে ডাক্তার সাহেব, উনি নিজেও বলেছেন উনি ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এই টুর্নামেন্টকে সফল করতেও উনি আমাদের এই টুর্নামেন্টের যারা ছোট ভাই আয়োজন করেছে তাদেরকে এই টুর্নামেন্ট সফল করতেও সহযোগিতা করবেন। আমি একটি কথা বলতে চাই,
আজকে যারা আয়োজন করেছেন আমাদের ছোট ভাইয়েরা, যারা এই মোবাইল গেমিং ছেড়ে মাঠে ফিরেছেন, এই মাঠ ফেরত ছেলেদের জন্য একটি করতালি হবে। সবাই একটি করতালি হবে আরেকটু জুড়ে। ধন্যবাদ সবাইকে করতালির মাধ্যমে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপরে আমাদের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান শুরু হবে। আমি সেই পর্যন্ত আপনাদের সবাইকে সাথে থেকে সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। আরেকটি কথা না বললেই নয়, এই আমরা সব সময় পর্দার সামনে যারা থাকে তাদেরকেই মহানায়ক বলি। আমি বলবো এই অনুষ্ঠান সফল করার মহানায়ক হচ্ছে রাজীব। রাজীবকে আপনারা হয়তো অনেকে চিনেন না, তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সে এই মুহূর্তে এই রাস্তা পারাপার হতে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য যে শৃঙ্খলা, সে বিকাল থেকে এই পর্যন্ত এইদিকে যাতে কোনো রাস্তায় কোনো যানজট তৈরি না হয় এবং এই প্রোগ্রাম যাতে শৃঙ্খলভাবে শেষ হয় এবং এই এলাকাবাসীর যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্য সে পরিশ্রম করে যাচ্ছে। রাজীবের জন্য একটা তালি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজক কমিটি যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং এই প্রিমিয়ার লিগের উত্তর সুফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।